হাই স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টার থেকে তোমাদের স্বাগতম। আজকে আবার চলে এসেছি একটা মিসাইলের চ্যাপ্টার। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। এটা চ্যাপ্টার, সত্যি চ্যাপ্টার, মিসাইলের চ্যাপ্টার। আর হচ্ছে কি তোমার ম্যাথগুলো মিসাইল, হ্যাঁ, খুব ভালো মজাদার। আর পরীক্ষায় খুব 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 মেজর ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে। একটু মানে তুলনা হয় না, চ্যাপ্টার থেকে আসবেই পরীক্ষায়, আসবে বলে ভুল হবে, আসবেই। তাহলে শুরু করা যাক। আর আমার চ্যানেলে নতুন আসো, সাবস্ক্রাইব অবশ্যই করো, লাইক শেয়ার তো করবেই, ঠিক আছে, যদি ভালো লাগে আর কি। ভিডিওটা দেখো, যদি ভালো লাগে লাস্ট পর্যন্ত, তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো, লাইক সাবস্ক্রাইব শেয়ার যা যা আছে করো, ঠিক আছে। শুরু করা যাক। প্রথম যে মিসাইলটা, এই চ্যাপ্টারের প্রথম যে মিসাইলটা, প্রথম যে ইম্পর্টেন্ট ম্যাথটা, সেটা হচ্ছে তোমরা বের করা হচ্ছে গিয়ে 262 পেজ, ঠিক আছে, মানে এই নেক্সট পেজে 262 পেজ, হ্যাঁ, 262 পেজ বের করো। 262 পেজের তোমার কোনটা করবে? 262 পেজের 6 নম্বর অঙ্কটা দেখাও, তাড়াতাড়ি দেখাও 6 নম্বর অঙ্কটা, এই প্রয়োগের এই 6 নম্বরটা, ঠিক আছে। 262 পেজে প্রয়োগের 6 নম্বরটা একটা হয়ে গেল, একটা মিসাইল দিয়ে দিলাম, ঠিক আছে। নেক্সট 2 নম্বর মিসাইল, কত 5টা দেবো, কিন্তু কি থাম্বনেল হচ্ছে 5টা। 2 নম্বর মিসাইল কোথায়? 263 পৃষ্ঠা বের করো, নেক্সট পেজ, পরে পেজে, হ্যাঁ, 263 আসো। 263 কোনটা? 9 নাম্বারটা, এই যে প্রয়োগের 9 নাম্বারটা, ঠিক আছে। কটা হয়ে গেল? 2টো হয়ে গেল, আর 3টে। চলো সময় নষ্ট না করে চলো। পরে পেজ হচ্ছে কি 265 পেজ, চলো। তার মানে একটা পেজ বাদ দিয়ে তারপরে পেজটা, হ্যাঁ, 265 পেজ, ঠিক আছে। এইটার কোনটা রয়েছে? আচ্ছা, এইটার হচ্ছে গিয়ে 7 আর 10। 7 নাম্বার মার্ক করো, 7 নাম্বার মার্ক করো, আর হচ্ছে গিয়ে 10 নাম্বার। এইবার তোমাদের লাস্ট মিসাইল দেওয়ার আগে একটুখানি এই ট্রিক্স দেবো আর কি, সেটা হচ্ছে কি পরিমিতির ট্রিক্স। দেখো, প্রথম কথা হচ্ছে কি, মাথায় রাখো, সেটা কি, যে তোমরা কখনো না, যে যেমন ধরো একটা এক্সাম্পল দিয়ে বোঝায়, 10 নম্বর অঙ্কটা, সেই 10 নম্বর অঙ্কটা দিয়ে বোঝায় তোমাদেরকে, তাহলে তোমরা বুঝতে পারবে। 10 নম্বর অঙ্কটা যদি করাই না, একটুখানি করাই, দেখে নাও 10 নম্বর অঙ্কটা, এই 10 নম্বর অঙ্কটা করালে বুঝতে পারবে, ঠিক আছে। ব্যাপারটা দেখে নাও, সবাই দেখে নাও, বেশি সময় লাগবে না। কী বলেছে? 4.2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেটগুলো গলে পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো। এই অঙ্কটা যদি তোমরা করো, তা ট্রিক্সগুলো কী কী? ফার্স্ট ট্রিক হচ্ছে পরিমিতিতে ম্যাক্সিমাম অঙ্কে সমীকরণ গঠন করতে হয় এবং তার সমাধান করতে হয়। সমীকরণ গঠন এবং তার সমাধান, মেইন ট্রিক্স এটা, ঠিক আছে। সমীকরণ গঠন, সমাধান, তাহলে একটা সমীকরণ থাকবে, সমীকরণের সমাধান করা, হচ্ছে মেইন ট্রিক্স। সমীকরণ মানে কি? সমান সমান চিহ্ন। সমীকরণ মানে হচ্ছে সমান সমান চিহ্ন। তার বাদিকে একটা থাকবে, বাদিকে একটা তোমার কিছু থাকবে, আর ডান দিকে কিছু থাকবে, যুক্তি সমেত। এইখানে দেখো অঙ্কটা কী আছে, তাহলে বুঝতে পারবে। তার সমান সমান চিহ্নের বাদিকে কোনটা থাকবে, অঙ্কটা পড়ো, তাহলে এক কথা সমীকরণ গঠন পেয়ে যাবে, এক কথায়। সেটা কি? 10টা কী বলেছে, একটা কী তৈরি করে, নিরেট গ্লোব পিটি আর কি, একটা লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করবে। তার মানে কি? তার মানে হচ্ছে সমান সমান চিহ্নের বাঁ দিকে থাকবে হচ্ছে তোমার, এদিকে থাকবে কি, এদিকে থাকবে হচ্ছে গোলকের আয়তন, আর ডান দিকে থাকবে হচ্ছে কি লম্ববৃত্তাকার চোঙের আয়তন। এদিকে একটা আয়তন থাকবে, কার? এদিকে একটা আয়তন, এদিকে একটা আয়তন। সমান সমান চিহ্নের বাঁ দিকে একটা আয়তন, ডান দিকে একটা আয়তন। বাঁ দিকে থাকবে গোলকের আয়তন, ডান দিকে থাকবে লম্ববৃত্তাকার চোঙের আয়তন। এই তো সমীকরণ গঠন। এবার এই সমীকরণ থেকে যে অজানা ফিগারটা থাকবে, অজানা নাম্বারটা, মানে অজানা ফিগারটা, পরিষ্কার কথা, ঠিক আছে, অজানা প্যারামিটার থাকবে, সেইটাকে সলভ করতে হবে। এটা হচ্ছে পরিমিতি।
আর সমীকরণ গঠন পরিমিত থাকবেই থাকবে। তাই এইখানে যদি শর্টকাটে একবারে আমি যদি বলি কীভাবে বাঁদিকে গোলকের আয়তন, ডান দিকে কার আয়তন, ডান দিকে হচ্ছে তোমার লম্ববৃত্তের দণ্ডের আয়তন। এবার একটা দেখো লম্ববৃত্তের দণ্ডের যে আয়তনটা তার ভিতরে দেখো এইচ চেয়েছে, হাইট চেয়েছে, তাই তো 10টার পরও দেখো যে একটি লম্ববৃত্তের দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো, দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে আর অজানা কোনটা? অজানা হচ্ছে তোমার হচ্ছে কি দণ্ডটার দৈর্ঘ্য। দেখবে সমীকরণ গঠন করে বুঝতে পারবে। হ্যাঁ ঠিক আছে, তাই আমি আগে দুটো করে নিই। গোলকের আয়তনটা করি। দেখো গোলকের আয়তনটা কি? গোলকের আয়তন কী হবে? গোলকের আয়তন কী হবে? 4/3 পাইয়ের কিউব। তার মানে 4/3 পাই। আর কিউব মানে কত? আর কিউব মানে একবার মান বসিয়ে দিচ্ছি। কত দেখো 10টা 4.2। হ্যাঁ 4.2 তার মানে কি 4.2 এর ইন্টু 4.2 এর ওটা কি ব্যাসার্ধই কিন্তু বলেছে হোল কিউব। এটা হচ্ছে হয়ে গেল গোলকের আয়তন। আর কি দিয়েছে? আর হচ্ছে গিয়ে কি ডান দিকে কোনটা ইজিক্যাল টু দিয়ে ডান দিকে কোনটা দেবে? ডান দিকে হচ্ছে কি তোমার হচ্ছে গিয়ে দণ্ডের লম্বিত দণ্ডের আয়তন। ওটা কি পাই আর স্কোয়ার ইজ পাই আর স্কোয়ার মান কত? এখানে কত দিয়েছে দেখো 2.8। এ হচ্ছে ব্যাস, এটা হচ্ছে ব্যাস বলেছে ব্যাসার্ধ করে। আর মানে ব্যাসার্ধ, তাহলে অর্ধেক করতে হবে। তো 1.4 স্কোয়ার 1.4 হোল স্কোয়ার ইন্টু এইচের মান বের করতে দিয়েছে ইন্টু এইচ। এইটা হচ্ছে সমীকরণ এস সলভ। হ্যাঁ এবার একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে তোমরা যখন করবে অঙ্কটা ম্যাথটা যখন করবে, এই যখন গোলকের আয়তন বের করবে তখন কিন্তু এই ফিগারটা ভালো করে বুঝে নাও, ঠিক আছে? এই ফিগারটা এইভাবেই লিখবে, এই ফিগারটাকে এইভাবে লিখবে। এই যে ফিগারটা না, এটা সলভ করবে না, এই ফিগারটা এইভাবেই লিখবে। পাশে লিখবে কি বর্গ আয়তন, তার মানে কি ঘন সেমি। এর পাশে লিখবে ঘন সেমি, ঠিক আছে? বুঝে গেল? এর পাশে লিখবে কি ঘন সেমি, এইভাবেই লিখবে ঘন সেমি। বুঝে গেল? আবার এইটা যখন লিখবে লম্ববৃত্তের দণ্ডের যখন লিখবে তখন এটার পাশে লিখবে কি, এটার পাশে কী লিখবে? পাশে লিখবে ঘন সেমি, ঠিক আছে? হয়ে গেল ঘন সেমি। আর আরেকটা জিনিস মেইন কথা হচ্ছে আরেকটা মেইন কথা হচ্ছে, সেটা হচ্ছে কি সমস্ত কিন্তু ইউনিটগুলো মানে সেমি থাকলে সেমিতে সব কনভার্ট করতে হবে, মিটার থাকলে মিটার সব কনভার্ট করতে হবে, সব একই ইউনিট যেন থাকে, ঠিক আছে? একর যেন সব সমান থাকে। বুঝতে পারছো? তো এইটা সলভ করে এই ম্যাথটা যদি সলভ করো তাহলে এইচ পেয়ে যাবে। আর সলভ করলে কী হবে? তোমার এই পাই কেটে যাবে, সমান সমান চিহ্ন কী হয়? আমি যদি এখন সমস্ত ডিলিট করে দিই একটু ওটা সমীকরণটা শুধু রাখি। দেখো এবার কি আচ্ছা এটা এই যে 4.2 আচ্ছা এইচটা ডিলিট হয়ে গেলো, যাও এটা করে দিচ্ছি, যাও এটা চেঞ্জ করে নিই ইন্টু এইচ। আচ্ছা এইচটা অন্য কলে দিয়ে করি ইন্টু এইচটা ভালো বের করতে হবে, তাই না? তাহলে এইটাকে যদি আমরা এবার যে কাটাকাটি সব কিছু করি কীভাবে করবে? দেখ সমান সমান চিহ্নের বাঁ দিক ডান দিক কাটা যাবে, একটু ছোটো করে দাও, পাই কাটা যাবে। বুঝে গেল? এবার তুমি বলতে পারো এই বাঁ দিকেরটা পুরোটা, এই যে এটা আছে না ফিগারটা পুরোটা নিয়ে আসলে, আর ডান দিকেরটা এই ফিগারটা এই আয়তনটা পুরো ডান দিকে নিয়ে গেলে, আর ডান দিকের বাঁ দিকে নিয়ে গেলে, কারণ এইচটা তোমার বের করতে হবে, এই এইচটা বের করতে হবে, যেটা বের করতে হবে সেটা বাঁ দিকে যাবে। তারপরে ম্যাথটা করতে পারো অ্যাজ উই লাইক। ঠিক আছে কি বললাম? বুঝতে পারছো? লাস্ট মিসাইল কি হচ্ছে গিয়ে 266 পেজ বের করো। হ্যাঁ পরে পেজ বের করো। 266 পেজ। এইটা পেজে কোনটা? 14টা। এই পেজে কোনটা? 14টা। এই যে 14টা। বাস মিসাইল শেষ। ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে পরে ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? আর লাইক শেয়ার একটু করো, ঠিক আছে? টাটা, টেক কেয়ার, দেখা হবে পরে ভিডিওতে। তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমাদের পরীক্ষাটা ভালো হোক, এটাই আমরা চাই। আমরা টিচাররা তোমাদের জন্যই আছি সবসময়, ঠিক আছে? চলো টাটা।